বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব ত্রিকোণমিতিক অনুপাতের যে সমাধান কিভাবে করতে হয়। আর এই সমাধান করতে হলে আমাদের কিন্তু অবশ্যই মিডল টার্ম সম্পর্কে ধারণা থাকতে হবে। তাহলে প্রথমে আমরা একটু মিডল টার্মগুলো কিভাবে করতে হবে এই অঙ্কগুলোতে সেই কাজগুলো একটু যদি দেখি, তাহলে দেখো, ধরো 6x² -11x + 4 এই অঙ্কগুলো যদি মিডল টার্মে থাকে তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে। তাহলে আগে আমরা মিডল টার্মটা দেখে নিই। দেখো, এই যে x² সাথে এখানে কিন্তু এক্সের জায়গাতে আবার কি থাকতে পারে, সাইন বা কজও কিন্তু থাকতে পারে। 6 sin² এরকমও কিন্তু sin² থিটা থাকতে পারে, -11 sin x + 4 এরকম কিন্তু থাকতে পারে। তাহলে এটা আর এটা কিন্তু সেম একই জিনিস। এখন কথা হলো যে এক্স এর পরিবর্তে কিন্তু কি থাকতে পারে, সাইন থাকতে পারে, কস থাকতে পারে, এই ধরনের কাজগুলো থাকবে। তাহলে আমরা এক্স দিয়ে করার যে কথা, সাইন দিয়ে করাও একই কথা। এখন আমরা যে এক্স দিয়েই শিখে নিই একটু। তাহলে দেখো, এখানে এক্স এই 6 যায় কিন্তু এই 4-এর সাথে গুণ হবে, গুণ হলে কত হয়, 24। এই 24-এর গুণনীয়কগুলো কি কি দেখো, 24 × 1, 24 একে 24 হয়। তারপরে 2 গুণন এখানে কত, 12, 12 × 2 = 24 হয়। তারপরে 3 × 8 = 24 হয়। তারপরে কিন্তু 4 × 6 = 24 হয়। প্রিয় সেক্ষেত্রে এখানে কিন্তু এই 8-এর সাথে এক্স, 3-এর সাথে এক্স, এগুলোর সাথে কিন্তু এক্স মাঝখানের পদটা। এখন আসি দেখি কোনটাতে 11 পাওয়া যায়। দেখো, এই 8 আর 3 যোগ করলে কিন্তু 11 হয়, আর কোনোটাই কিন্তু 11 আসবে না। এটা 12, 14 হয় অথবা 10 হয়, এখানে 10 হয় অথবা বিয়োগ করলে 2 হয়। তাহলে এই একমাত্র এটা দিয়ে 11 পাওয়া সম্ভব। তাহলে এটা দেখবো এখন। তাহলে আমরা যদি লিখি 6x² আর প্লাস কি আছে, 4 আছে। এখন আমাদের এখানে একটা মিডল টার্মের নিয়ম আছে। দেখো, প্রথমটাও প্লাসের, শেষেরটাও কিন্তু প্লাসের। তাহলে ভেতরে দুটাই কিন্তু মাইনাসের হবে, কারণ মাইনাসের বিশিষ্ট মিডল টার্ম মাইনাস একটা চিহ্ন আছে, সেই কারণে দুটা প্লাসের হবে, দুটা মাইনাসের হবে। প্লাসের প্রথমটা এবং শেষটা যেহেতু প্লাসের, তাহলে ভেতরে দুটাই কিন্তু মাইনাস। তাহলে -8x হবে, -8x হবে, -3xও হবে। এখন এখান থেকে আমাদের কমন কি, অর্থাৎ 2x কমন যায়। তাহলে 2x কমন নিলে কি হবে, 3x। এখান দেখো 3x মাইনাস কত, x চলে গেলে তাহলে এখানে 4 থাকবে, মাইনাস এখানে দেখো 3x - 4, এটা কিন্তু মিল আছে, তাহলে 1 কমন হবে। যেহেতু মিল আছে তাহলে মাইনাস কমন নিলে দেখো এটা প্লাস আছে, মাইনাস হয়ে যাবে, 3x - 4। তো সেক্ষেত্রে এখানে কিন্তু 3x - 4, আরেকটা হবে কি 2x - 1। এখন এটাই যদি আমাদের সাইন দিয়ে থাকতো তাহলে সেই ক্ষেত্রে কি হতো, তাহলে দেখো সাইন দিয়ে যদি থাকতো তাহলে 6 sin² থিটা -11 sin থিটা -11 থিটা sin থিটা প্লাস কিন্তু 4। তাহলে এটার ক্ষেত্রে কি হতো, তাহলে 6 sin² থিটা -8 sin থিটা -3 sin থিটা প্লাস 4 হতো। তাহলে এখান থেকে কি কমন বলে, 2 sin থিটা কমন। তাহলে 2 sin থিটা কমন নিলে এখানে কত হবে, 3 sin থিটা, এখান থেকে হচ্ছে -4। তাহলে এখানে কি মাইনাস কমন নিলে, এখানে -1 কমন নিলে 3 sin থিটা -4। তাহলে এখান থেকে কি হতো, তাহলে 3 sin থিটা -4, আরেকটা হতো 2 sin থিটা -1। প্রিয় সেক্ষেত্রে এই একই জিনিসই দেখো আমাদের কিন্তু এই সাইন কস দিয়ে থাকবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু ওই মিডল টার্মই তোমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি আমি। এর পরবর্তীতে যদি ধরো 2x² -3x প্লাস কিন্তু 1। দেখো, এখানে যদি আমরা এই মিডল টার্ম করি তাহলে এই 2 দিয়ে কিন্তু একক গুণ করতে হবে, যা 2 হয়। আর 2 এক একমাত্র 2 এককে 2 হয়। এখন আমাদের কিন্তু দেখো, প্রথমটা 2x², প্রথমটা প্লাস, শেষের 1ও কিন্তু প্লাস। তাহলে ভেতরে যে দুটো হবে, 2-এর সাথেও মাইনাস হবে, 1-এর সাথেও কিন্তু মাইনাস হবে। তাহলে এক তো লেখা না, শুধু x লিখলে হবে। তাহলে -2x - x হবে, -2x - x, অর্থাৎ 2 এককে 2, 2x -2x - 1x = -3x। অর্থাৎ এখানে আমরা দেখবো যে এখানে আছে কত, 3 লিখছি, 3 আছে, আমরা লিখছি 2, কমে লিখছি 2। যদি লিখি তাহলে একই চিহ্ন দিয়ে লিখতে হবে, কম লিখে একই চিহ্ন, বেশি লিখলে তার বিপরীত চিহ্ন দিতে হয়। এখান থেকে আমরা কি কমন নিতে পারি, দেখো 2x যদি কমন নাও তাহলে কি থাকবে, x - 1। এখানে -1 কমন নিল, তাহলে x - 1 হবে। তাহলে কি হবে, একটা x - 1, আরেকটা হবে 2x - 1। তাহলে প্রিয় সেক্ষেত্রে এটাও কিন্তু আমাদের কিন্তু সাইন বা কস দিয়ে থাকতে পারে। এই অঙ্কগুলো কিন্তু আমাদের এইভাবেই থাকবে। এবার দেখি যদি 2x², তারপরে ধরো আছে কি +5x - 3, এটার মিডল টার্ম যদি দেখি তাহলে সেই ক্ষেত্রে কি হবে। এখন এটাতে একবারই যদি, তাহলে 2 আর 3 গুণ করলে কত হয়, 6 হয় কিন্তু। তাহলে 6 যদি হয় তাহলে এখন 2x²
2x² প্লাস 5x। এখন দেখো তাহলে 6 ভাঙালে একমাত্র 6কে 6 হয়, আবার 3 দুগুণ 6 হয়, তাহলে এই দুটাতেই কিন্তু 6 পাওয়া যায়। কিন্তু আমাদের 5, এটা দ্বারাও 5 পাওয়া যায়, এটা দ্বারাও কিন্তু 5 পাওয়া যায়। 6 থেকে 1 বাদ দিলে কিন্তু 5 হয়, 3-এর সাথে 2 যোগ করলে কিন্তু 5 হয়। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি দেখি, দেখো প্রথমটা কিন্তু প্লাসের আর শেষেরটা কিন্তু মাইনাসের, তাহলে মাইনাসের 3, একটা প্লাসের একটা মাইনাসের, তাহলে ভেতরের একটা যেটা হবে সেটা কিন্তু প্লাসের হবে, একটা মাইনাসের হবে। তাহলে একটা প্লাসের হবে, তার মানে কি একটা এটা 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 দেওয়া হবে কিন্তু, আর এটাতে করলে কিন্তু দুটাই একই চিহ্ন হবে, সেই জন্য এটা গ্রহণযোগ্য হবে না, এটা বাতিল। আমাদের 6 আর 1 দিয়ে করতে হবে। তাহলে প্লাস 6x মাইনাস এক্স, 6x এর মধ্যে থেকে আসে 5 লিখছো, 6 বেশি লিখছো, তাহলে বিপরীত চিহ্ন দিলি। দেখো দুটা, প্রথম দুটা প্লাসের, পরে দুটা মাইনাসের, দুটা প্লাস দুটা মাইনাসের। তাহলে এখানে কি কমন? 2x কমন, 2x কমন নিলে x প্লাস 3। এখানে -1 কমন নিলে x প্লাস 3। প্রিয় শিক্ষার্থীরা দেখো x প্লাস 3 একটা, আরেকটা কি হবে? 2x মাইনাস 1। এখন আমরা দেখো এই অঙ্কগুলো একটু মিডল টার্ম আমরা দেখে নিলাম। এখন আমরা তাহলে এই অঙ্কগুলো এখন আমরা যদি দেখি, দেখো আমাদের উদাহরণ 14, তোমাদের বোর্ড বইয়ের 9.2 এর উদাহরণ 14 ঘ নাম্বার একটা অঙ্ক আছে। সেই ঘ নাম্বারটা যদি দেখি, তাহলে প্রথমে আমরা উদাহরণ ঘ নাম্বারটা দেখেছি। দেখো 2 cos স্কয়ার থিটা প্লাস 3 সাইন থিটা সমাধান করতে বলবে, অর্থাৎ সমাধান মানে তোমার থিটার মানগুলো বের করতে হবে। -3 = 0, যেখানে থিটা সূক্ষ্মকোণ, যেখানে থিটা কি সূক্ষ্মকোণ, যেখানে থিটা সূক্ষ্মকোণ, অর্থাৎ এখানে প্রত্যেকটা অঙ্কে সমাধান করতে হবে, অর্থাৎ থিটার মানটা তোমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে 14 আমি ঘ নাম্বার লিখলাম, ঘ নাম্বার দিয়ে লিখলাম, দেওয়া আছে কি 2 cos স্কয়ার থিটা প্লাস 3 সাইন থিটা মাইনাস 3 = কিন্তু 0। এখানে কিন্তু একটা জিনিস আমাদের দেখো, এখানে সাইন আছে, কজ আছে, কিন্তু মিডল টার্মে কিন্তু যে কোনো একটাই থাকতে হবে, হয় সাইনে যেতে হবে, নাহলে কজে যেতে হবে। তবে এখানে কিন্তু দেখো, এখানে কিন্তু চাইলেও আমি সাইনকে পরিবর্তন করে কজে নিয়ে আসতে পারবো না। কেন? বলে সাইনের উপরে স্কোয়ার নাই। তাহলে স্কোয়ার থাকলে আমরা তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 আছে, ওই সূত্র দিয়ে কিন্তু আমরা তাহলে চেঞ্জ করতে পারতাম, কিন্তু তা হচ্ছে না। তবে কসকে আমরা সাইনে নিয়ে যেতে পারবো, কারণ কজের ওপর কি আছে? স্কোয়ার আছে। তাহলে 2কে বাইরে রাখলাম, তাহলে কস স্কোয়ার, এক কসের জন্য কি লেখা যায়? একটা 1 লেখা যাবে, মাইনাস আরেকটা সাইন স্কোয়ার থিটা লেখা যাবে। দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা = 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস কি 3 সাইন থিটা মাইনাস 3 = 0। এখন দেখো এই 2 দ্বারা যদি গুণ করো, 2 একবার এখানে যাবে, 2 একবার সাইনের কাছে যাবে, 2 সাইন স্কোয়ার থিটা প্লাস কি 3 সাইন থিটা মাইনাস 3 = 0। এখন এখানে কিন্তু আমাদের স্কোয়ারেরটা আগে, তারপরে সাইন থিটা, তারপরে সংখ্যা থাকবে। তাহলে সাজায় লিখি, তাহলে -2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন থিটা মাইনাস কত 6, -3 মধ্যে থেকে যদি +2 চলে যায়, তাহলে -3 মধ্যে +2 চলে গেল, -1 থাকে = 0। এখন আমরা যেহেতু স্কোয়ারের সাথে যেটা থাকবে সেটার সাথে কখনোই ঋণাত্মক চিহ্ন থাকা যাবে না, তাহলে আমাদের মাইনাস দ্বারা গুণ করে দিতে হবে। কি দ্বারা? -1 দ্বারা গুণ করে দিব। তাহলে এটা প্লাস হয়ে যাবে 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা প্লাস 1, প্রত্যেকটার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে 0। আমরা কিন্তু -1 দ্বারা গুণ করে দিলাম, লিখে দিলেও হবে, না লিখে দিলেও সমস্যা নেই। -1 দ্বারা গুণ করে তাহলে -1 দ্বারা গুণ করে দিলাম। এবার মিডল টার্ম 2 দ্বারা আগে, তাহলে গুণ করলে কত হয়? 2 1 2, আর 2 1 ভাঙালে কত হয়? 2 1 একমাত্র 2 হয়। তাহলে দেখো 2 সাইন স্কোয়ার থিটা, এখানে কি চিহ্ন? বলে মাইনাস, তাহলে মাইনাস দিলাম, তাহলে কি 2 লিখলাম, তাহলে 2 লিখলাম, আছে 3 লিখছি 2, তাহলে পরেরটা ওই একই চিহ্ন দেওয়া হবে, কম লিখলে একই চিহ্ন দিয়ে লিখতে হবে। তার মানে এখন দেখো, অর্থাৎ প্রথমটা আর শেষেরটা কিন্তু প্লাস, প্রথমটা আর শেষটা কিন্তু প্লাসের, তাহলে ভেতরের দুটাই কিন্তু মাইনাসের হবে, কারণ আমরা বলছি যে দুটা প্লাসের হবে, দুটা মাইনাসের হবে। তাহলে 2 সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস 1 = 0। তাহলে দেখো দুটা ভেতরে দুটা মাইনাসের, আর প্রথম আর শেষটা হচ্ছে প্লাসের, তাহলে আমাদের দুটা প্লাসের, মিডল টার্ম ঠিক আছে, আমাদের কোনো ভুল হয়নি। এবার 2 সাইন থিটা কমন নিব আমরা। 2 সাইন থিটা যদি কমন নিই, তাহলে এখান থেকে একটা সাইন থিটা থাকবে, আর এখানে থাকবে -1।
এখন এখান থেকে আমরা কি কমন নিব -1, তাহলে সাইন থিটা থাকবে আরেকটা -1 থাকবে সমান সমান 0। এবার আসি আমাদের সাইন থিটা -1 আরেকটা হবে 2 সাইন থিটা -1 সমান সমান 0। তাহলে এখন আমাদের হয় এটা সমান 0 অথবা এটা সমান 0। তাহলে আমরা এখন যদি লিখি তাহলে হয় সাইন থিটা -1 সমান সমান 0 অথবা 2 সাইন থিটা -1 সমান সমান 0। তাহলে এটা সমান 0। এখন সাইন থিটা সমান সমান কি 1টা পার হয়ে গেলে দেখো +1 সাইন আমরা কত বাম পাশে কি আমাদের সাইন, তাহলে ডান পাশে আমরা সাইন একবার 0 ডিগ্রি চাপবো, একবার 30 ডিগ্রি চাপবো, একবার 60 ডিগ্রি চাপবো, 45 ডিগ্রি চাপবো, 90 ডিগ্রি চাপবো। যখন চাপলে আমাদের 1 আসবে আমরা সেই ইয়েটাই লিখবো, সেই সংখ্যাটা লিখবো। দেখো সাইন ক্যালকুলেটারে যদি আমরা সাইন 90 ডিগ্রিতে চাপ দিই তাহলে দেখবো আমরা 1 পাই। তাহলে অতএব এই সাইন 90 ডিগ্রি লেখা যাবে এই 1-এর জন্য। অতএব থিটা সমান সমান কি 90 ডিগ্রি। এখন প্রিয় শিক্ষার্থীরা এখানে কিন্তু সূক্ষ্মকোণ বলছে, সূক্ষ্মকোণ মানে কি 0-এর চাইতে বড় আবার 90-এর চাইতে ছোট। তাহলে এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না, কেননা থিটা সূক্ষ্মকোণ, তাহলে সূক্ষ্মকোণের ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য হবে না। এখানে আমি নট দিয়ে দিলাম। এবার 2 সাইন থিটাকে রাখলাম, 1টা পার হয়ে গেলে +1 হবে। এবার 2কে পার করে দিলে তাহলে সাইন থিটা 1/2 হবে। এখন আমাদের দেখো 1.2 মানে কি 0.5, ক্যালকুলেটারে 1/2 দিলাম 0.5 আকারে আসলো। এখন এটাকে আমরা দেখব সাইন কত ডিগ্রি, সাইন একবার 30 ডিগ্রি চাপ দিব সমান দিব, সাইন 45 ডিগ্রিতে চাপ দিব তারপরে ইকুয়াল দিব। যখনই আমাদের 0.5 আসবে তখনই কিন্তু আমরা ওই সংখ্যাটি লিখব। তাই সাইন 30 ডিগ্রি চাপার সাথে দেখো 0.5 আসবে। তাহলে এখান থেকে আমরা সাইন থিটা সমান সমান সাইন কত লিখব বলে 30 ডিগ্রি লিখব। অতএব থিটা সমান সমান কত 30 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা উত্তর 90 ডিগ্রি গ্রহণযোগ্য হবে না, কারণ সূক্ষ্মকোণের কথা বলা আছে। তাহলে থিটা সমান আমাদের 30 ডিগ্রি, এটাই আমাদের নির্ণয় মান। অতএব নির্ণয় মান থিটা সমান সমান 30 ডিগ্রি, এটা আমাদের সঠিক উত্তর। তাহলে আমাদের কিন্তু 90 ডিগ্রি গ্রহণযোগ্য হলো না। এরপরে যদি আসি আমরা দেখো তোমাদের বোর্ড প্রশ্নগুলো, বোর্ড বইয়ের যে প্রশ্নগুলো আছে সেটাও কিন্তু সমাধানের কথা বলা আছে। 25, 24, 25, 26 এগুলো সবগুলো মিডল টার্মের অঙ্কগুলো। তাহলে আমরা যদি একটু দেখি, এবার আমরা 24 নাম্বার অঙ্কটি যদি দেখি, বইয়ের 24 নাম্বার অঙ্ক যেটা আছে কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা কস স্কয়ার, এটাও কিন্তু সমাধান করতে হবে। সমাধান এখানে লেখায় থাকবে সমাধান করো সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সমান সমান 2 -5 cos থিটা 5 cos থিটা, যেখানে থিটা সূক্ষ্মকোণ এবং সমাধান। এখানে কিন্তু আসলে এই নাম্বারগুলো অঙ্কগুলোতে কি থাকবে সমাধান করো, কিন্তু প্রশ্ন থাকবে সমাধান করো। তাহলে আমরা একটু যদি দেখি তাহলে 24 নাম্বার দিব। 24 নাম্বার দিয়ে লিখব কি দেওয়া আছে, কি আছে দেওয়া দেখো cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সমান সমান 2 -5 cos থিটা। এখন প্রশ্ন হচ্ছে দেখো এখানে কিন্তু সাইনের ওপরে স্কয়ার আছে, কজের ওপরে স্কয়ার আছে। এখানে চাইলে কসকে সাইনে নিয়ে যাওয়া যাবে, আবার সাইনকে চাইলে কজে নিয়ে যাওয়া যাবে। তবে কিন্তু এখানে কসকে সাইনে নিয়ে যাওয়া যাবে না, কারণ এখানে কজের ওপর স্কয়ার নাই। তাহলে আমরা চেঞ্জ করব। এখানে দেখো কস যেহেতু দুই জায়গাতে আছে, কসকে ঠিক রেখে আমরা সাইনকে পরিবর্তন করব। তাহলে cos স্কয়ার থিটা মাইনাস আমাদের সাইনের জন্য কি লাগা যায় একটা 1 আর একটা মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে এখানে যদি cos স্কয়ারের জন্য কি লেখা যাবে 1 - sin স্কয়ার থিটা, তাহলে 1 sin স্কয়ারের জন্য লেখা যাবে 1 - cos স্কয়ার থিটা। এখন সমান 2 - 5 cos থিটা। এখন এগুলোকে সব বাম পাশে নিয়ে আসবো আমি। তাহলে cos স্কয়ার থিটা -1 প্লাস cos স্কয়ার থিটা -2 প্লাস 5 cos থিটা সমান সমান কি ডান সাইডে 0 দিয়ে দিলাম। এখন হিসাব দেখো cos স্কয়ার এখানে একটা 2 cos স্কয়ার থিটা, তারপরে কি প্লাস 5 cos থিটা। এখন -1 আর -2 একত্র করলে -3 হয় সমান সমান 0। এখানে 2 টাকা ঋণ, এখানে 1 ঋণ, তাহলে 2 ঋণ আর 1 ঋণ টোটালে ঋণ 3 হয়, আমরা দেখে নিলাম। এখন যদি মিডল টার্মে কাজ করতে হবে তাহলে 2 দা আগে 3কে গুণ করে নিতে হবে। 3 × 2 = 6, 6 ভাঙলে কি হয় 6 কে 6 হয়, আরেকটা 3 × 2 হয় 6 কে 6। এখন তাহলে 2 cos স্কয়ার থিটা
-6 cos থিটা তারপরে কি হবে দেখো আমাদের বেশি প্লাস কস থিটা, এখানে প্রথমটা যেহেতু এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন দিতে হবে, তাহলে এর প্রথম মাঝখানে যে চিহ্ন আছে প্লাস, তাহলে মাইনাস প্লাস দিলাম। তারপরটা কি হবে মাইনাস কস থিটা -3 = 0। তাহলে এখানে এখন আমরা দেখতে পাচ্ছি 2 cos থিটা কমন, তাহলে আমরা এখান থেকে 2 cos থিটা যদি কমন নিই তাহলে এখানে হবে cos থিটা 2 দ্বারা 6কে ভাগ করলে কত হবে প্লাস কিন্তু 3 হবে, cos থিটা যেহেতু সামনে চলে গেছে। এখানে মাইনাস কমন যদি নিই তাহলে কি হবে -1 কিন্তু কমন, শুধু কমন হয় না, তাহলে cos থিটা +3 = 0। তাহলে এখানে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি এখানে cos থিটা +3 একটা cos থিটা +3 লিখব, আরেকটা কি লিখব 2 cos থিটা -1 = 0। তাহলে হয় এখন আমাদের কথা হলো যে হয় cos থিটা +3 = 0 অথবা 2 cos থিটা -1 = 0। তাহলে এখানে অতএব cos থিটা সমান -3, এটা কিন্তু গ্রহণযোগ্য নট হবে, কারণ -3তে আমাদের কোনো বক্সে কোনো মান নেই, এই জন্য এটা গ্রহণযোগ্য নয়। এখন 2 cos থিটাকে রাখলাম, 1কে পার করলে দিলাম +1 হলো। এবার cos থিটাকে রাখলাম, তাহলে এবার 2 পার হয়ে গেলে হাফ হয়, আমরা হাফ মানে কি 0.5। এবার ক্যালকুলেটারে যদি আমরা যত cos থিটা একবার 30 চাপ দিব, একবার 60 চাপবো, একবার 45 চাপবো, কখন আমাদের এই 0.5 আসে, তাহলে cos থিটা = cos, আমি যদি 60 ডিগ্রিতে চাপ দিই তাহলে কিন্তু আমাদের দেখব যে 0.5 আসবে, তাহলে cos 60 ডিগ্রি লেখা যাবে, অতএব থিটা = 60 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে cos 60 ডিগ্রির মান কিন্তু আমরা দেখলাম, অতএব থিটার মান কিন্তু নির্ণয় মান আমরা যদি লিখি, অতএব নির্ণয় মান থিটা = 60 ডিগ্রি, আমরা উত্তরটি পেয়ে গেলাম। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে এবার 25 নাম্বার বোর্ড বইয়ের 25 নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। তাহলে আমরা দেখে নিই, আমরা কিন্তু 24 নাম্বার প্রশ্ন দেখে নিলাম। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের গ নাম্বার প্রত্যেক বছরই দেখবা যে বোর্ড প্রশ্নগুলো খুঁজলে কিন্তু এই অঙ্কগুলো কিন্তু থাকে। এবার দেখো 25 নাম্বার প্রশ্ন আমাদের সমাধান করো। 25 নাম্বার 2 sin square theta plus 3 cos theta -3 = 0, যেখানে থিটা একটি সূক্ষ্মকোণ। এখানেও কিন্তু আমাদের সমাধান করতে হবে। তাহলে দেখো আমাদের কিন্তু এখানে cos থিটার উপর স্কয়ার নেই, তাহলে এটা পরিবর্তন করা যাবে না। আমরা পরিবর্তন করতে পারবো কাকে, এখন তাহলে আমাদের 25 নাম্বার আগে লিখতে হবে। লিখে কি লিখবো, দেওয়া আছে 2 sin square theta plus 3 cos theta -3 = 0। এখন এখানে দেখো আমরা চেঞ্জ করতে পারবো এই সাইন স্কোয়ারকে, তাহলে 2কে বাইরে রাখলাম, তাহলে 1 - cos square theta plus 3 cos theta -3 = 0। এবার 2 দ্বারা যদি গুণ করে দাও তাহলে 2 - 2 cos square theta plus 3 cos theta -3 = কিন্তু 0। এবার আসি আমরা দেখো হিসাব নিকাশ, প্রথমে স্কোয়ারটাকে লিখবো, তাহলে -2 cos square theta, তারপরে প্লাস 3 cos theta -3 মধ্যে থেকে যদি +2 চলে যায় তাহলে -1 থাকে সমান কিন্তু 0। এখন আমাদের কিন্তু মিডল টার্মের যে আমাদের নিয়ম কিন্তু স্কোয়ারের সাথে কখনো মাইনাস রাখা যাবে না, তাহলে মাইনাস দ্বারা আমাদের গুণ করে দিতে হবে। তাহলে মাইনাস দ্বারা গুণ করে দিলে এটা কিন্তু 2 cos square theta -3 cos theta হবে, এটা প্লাস আছে মাইনাস হবে, এটা মাইনাস আছে এটা প্লাস হবে, সমান কিন্তু 0। অর্থাৎ আমরা এখানে কিন্তু -1 দ্বারা গুণ করলাম, -1 দ্বারা গুণ, -1 দ্বারা এখানে কিন্তু আমরা গুণ করছি। এবার আসি আমাদের 2 দ্বারা একক গুণ করলে কিন্তু 2 1 কে 2 হয়, তাহলে আমরা 2 1 কে 2 দিয়ে কাজ হবে। তাহলে 2 cos square theta, এখানে মাইনাস আছে মাইনাস দিলাম, তাহলে 2 লিখলাম, 2 এর সাথে cos theta লিখলাম। এই মিডল টার্ম কিন্তু একটু আগে প্রথমের দিকে আমরা কিন্তু এই মিডল টার্মগুলো দেখে নিছি, সেজন্য আমি কিন্তু লিখেছি। দেখো এখানে মাইনাস আছে মাইনাস দেখলাম। এবার আরেকটা দেখো এখানে মাইনাস প্লাস, এই শেষেরটাও কিন্তু +1,
সমান সমান 0, তাহলে প্রথমটা প্লাস শেষেরটা প্লাস, তাহলে অবশ্যই ভেতরে দুটাই মাইনাস হবে, মাইনাস কস থিটা, তাহলে -2 আর -1 এখানে -3 মিলে গেছে। এখন আসি এখানে 2 cos থিটা কমন নিব, আমরা 2 cos থিটা কমন নিলে এখানে cos থিটা -1 হবে, এখানে -1 কমন নিব, cos থিটা -1ই হবে ইকুয়াল 0। তাহলে একটা কি হবে cos থিটা -1, আরেকটা হবে হচ্ছে 2 cos থিটা -1 সমান সমান 0। এখন আমরা লিখব কি হয়, তাহলে হয় cos থিটা -1 সমান 0, অথবা দিয়ে লিখতে হবে 2 cos থিটা -1 সমান 0। এখন দেখো তাহলে cos থিটা সমান সমান cos থিটা, এখানে কিন্তু সূক্ষ্মকোণের কথা বলা আছে, তাহলে cos থিটা সমান 1। এখন cos কত ডিগ্রিতে চাপ দিলে দেখো তো আমার 1 আসে, cos দেখব আমরা cos 0 ডিগ্রিতে যদি চাপ দিই তাহলে কিন্তু 1 আসবে। cos 0 ডিগ্রিতে যদি আমি চাপ দিই তাহলে cos থিটা থাকলো, তাহলে cos 0 ডিগ্রিতে চাপ দিলে আমাদের কিন্তু 1 আসে। তাহলে অতএব থিটা সমান এখানে কত বের হলো, তাহলে 0 ডিগ্রি বের হলো। এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না, কেননা এই থিটার মান কিন্তু বলা আছে সূক্ষ্মকোণ, তার মানে কি 0-র চাইতে বড় আসতে হবে মানটা, আর 90-এর চাইতে ছোট আসতে হবে, তাহলে এটা গ্রহণযোগ্য হচ্ছে না। তাহলে 2 cos থিটা সমান সমান কি আসে 1। এবার cos থিটাকে রাখে 1কে যদি পার করে দিই তাহলে 1 ভাগ কত হবে 2 হবে। এখন cos কত ডিগ্রির মান, cos কত ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু cos 0.5 মানে এখানে যদি দেখি তার মানে cos 60 ডিগ্রিতে চাপ দিলে, তাহলে cos 60 ডিগ্রিতে চাপ দিলে 0.5 আসে। অতএব এখানে থিটা সমান সমান 60 ডিগ্রি। আমরা একটু দেখে নিলাম, তাহলে আমরা এরপরে আমরা দেখো 25 হয়ে গেল, এরপরে আমরা কিন্তু নির্ণয় মান, তাহলে অতএব নির্ণয় মান থিটা সমান সমান 60 ডিগ্রি আমরা লিখে দিব। অতএব নির্ণয় মান থিটা সমান সমান 60 ডিগ্রি। এভাবে আমরা তাহলে দেখে নিলাম। এবার আমরা দেখো 26 নম্বর অঙ্কটি দেখব। 26 নম্বর অঙ্কটি কিন্তু খুবই সহজ, ওখানে কিন্তু ভাঙানোর প্রয়োজন নাই, শুধু গুণ করে দিয়ে কমন নেওয়া, তাহলে কিন্তু 26 নম্বর অঙ্কটি হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখব এখন 26 নম্বর অঙ্কটি যদি দেখি, তাহলে 26 নম্বর tan স্কয়ার থিটা, তারপরে কি আছে মাইনাস ব্র্যাকেট 1 প্লাস √3 ব্র্যাকেটে tan থিটা, তারপরে কি আছে প্লাস √3 সমান সমান 0 সমান সমান 0। এখানে কিন্তু বলা আছে যে দেখো এখানে আমাদের সমাধান, এখানেও একইভাবে আমরা কাজটা করব। যদি দেখো এখানে কোনো কাজই নাই, আমাদের 26 নাম্বার দিয়ে লিখব, তাহলে দেওয়া আছে কি আছে বলে tan স্কয়ার থিটা -1 প্লাস √3 ব্র্যাকেটের বাইরে tan থিটা প্লাস √3 সমান সমান 0। আমরা এখানে যে কাজটুকু করব দেখো, এখানে tan স্কয়ার থিটা মাইনাস দ্বারা আগে যদি আমরা গুণ করতে পারি, বা tan থিটাকে দ্বারা আগে গুণ করো, পরে মাইনাসটা গুণ করো নি, tan থিটা একবার 1-এর কাছে যাবে, tan থিটা আবার √3-এর কাছে যদি তাই, তাহলে √3 tan থিটা প্লাস কত √3 সমান সমান 0। অর্থাৎ tan থিটাকে আমরা এই ব্র্যাকেটের ভেতরে ঢুকে দিলাম, একবার 1-এর কাছে গেল tan থিটা, একবার √3-এর কাছে গেল। এবার আমরা মাইনাস দ্বারা গুণ করব, এই মাইনাস দ্বারা এটাও মাইনাস হয়ে যাবে, দুটোই মাইনাস হবে। তাহলে কি হচ্ছে tan স্কয়ার থিটা মাইনাস tan থিটা মাইনাস √3 tan থিটা প্লাস √3 সমান সমান 0। এই অঙ্কটাতে শুধু কমন নেওয়া, এখানে খালি কমন নেওয়া। আমার কিন্তু মিডল টার্মের 4টা পদ হয়ে গেছে, এখন খালি কমন নিব। এটাতে কি কমন আছে বলে tan থিটা কমন আছে, tan থিটা কমন নিলে কি হবে, এখানে tan থিটা হবে আর একটা -1 হবে, এখানে কি মাইনাস √3 কমন নিব আমরা, √3 যদি নিই তাহলে tan থিটা -1 হবে সমান সমান 0। তাহলে tan থিটা -1 আরেকটা হবে tan থিটা মাইনাস √3 ইকুয়াল 0। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন কি লিখতে পারি, দেখো আমাদের কমন নিলাম, দেখো একটা tan থিটা -1 এখানেও আছে, এখানে একটা লিখলাম, আর tan থিটা √3 একটার মধ্যে লিখলাম। এখন আসি এখানে দেখো আমরা হয় লিখব, তাহলে হয় tan থিটা -1 সমান 0, অথবা tan থিটা -√3 সমান সমান 0। তাহলে বা tan থিটা সমান সমান কত বলে 1,
তাহলে আমরা কত ডিগ্রিতে চাপ দেব, tan 30-এ চাপ দেব, tan 45-এ চাপ দেব, tan যখনই আমাদের 1 আসবে তখনই আমরা সেটা লিখব। তাহলে tan কততে চাপ দিছি, বলে tan ক্যালকুলেটারে 45 ডিগ্রিতে চাপ দেওয়ার সাথে সাথে 1 আছে, তার কারণে tan 45 ডিগ্রি লিখলাম। অতএব থিটা সমান 45 ডিগ্রি। এবার এসে আসি tan থিটা সমান সমান √3 পার হয়ে গেল। এবার tan কত ডিগ্রিতে চাপ দিলে √3 আসে, অর্থাৎ tan 60 ডিগ্রিতে √3 আসে, তাহলে tan থিটা সমান সমান tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি। তাহলে এখানে অতএব থিটা সমান সমান 60 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, দুটোই কিন্তু আমাদের সূক্ষ্মকোণ 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে আমাদের কিন্তু উত্তর দুটা হবে। অতএব নির্ণীয় মান থিটা সমান সমান 45 ডিগ্রি ও 60 ডিগ্রি, 45 ডিগ্রি ও 60 ডিগ্রি আমাদের উত্তর কিন্তু হয়ে গেল। এরপরে আমরা যদি আসলে দেখি, এখানে কিন্তু 23 নাম্বারটাও কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এখন একটু 23 নাম্বার অঙ্কটা দেখব, বইয়েরই 23 নাম্বার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা 23 নাম্বার অঙ্কটা এখন দেখব। 23 নাম্বার অঙ্কটা, তবে এখানে কিন্তু 23 নাম্বার অঙ্কে কিন্তু স্কোয়ার নেই। তাহলে আমরা দেখো 23 নাম্বার অঙ্কটা আমাদের যে কথাটি বলা আছে, sin থিটা প্লাস cos থিটা সমান 1। 23 নাম্বার অঙ্কটি আছে কি, sin থিটা প্লাস cos থিটা সমান সমান 1। এখান থেকেও কিন্তু আমাদের থিটা, আর শর্ত কি দিয়েছে, 0 ডিগ্রি, থিটা 90 ডিগ্রি, এই দুটো কিন্তু শর্ত। তাহলে এখন 0 হবে অ্যান্সার, 90ও হবে। 0 থেকে 90-এর মধ্যে যতগুলো হবে সবগুলো উত্তর। এখন আমরা তাহলে এক কাজ করি, উভয় পক্ষে বর্গ করি। তাহলে sin থিটা প্লাস cos থিটা সমান সমান 1-এর উপর স্কোয়ার করলে কি হয়, বর্গ। আমি ওখান থেকে দেওয়া কাজটা শুরু করে দিলাম। তাহলে sin স্কোয়ার থিটা বর্গের সূত্র দিয়ে ভাঙালে দিয়ে স্কোয়ার প্লাস 2 sin থিটা ইন্টু কি cos থিটা প্লাস কি হবে cos স্কোয়ার থিটা। তাহলে সমান সমান কি হবে 1। এই cos স্কোয়ার থিটা আর sin স্কোয়ার থিটাকে এক জায়গা করলে কি হয়, 1 হবে। দেখো sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা সমান সমান 1। এই দুটো মিলে কিন্তু 1 হবে। তাহলে এই দুটো sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1 হলো। তাহলে প্লাস 2 sin থিটা cos থিটা সমান সমান, এই 1টা যায় 0 হয়ে যাবে। তাহলে 2 sin থিটা cos থিটা 1 মাইনাস 1, তাহলে ওই ডান সাইডে 0 হয়ে গেল। এবার 2 পার করে দিল কিন্তু আবার 0 হবে। তাহলে sin থিটা 2 sin থিটা cos থিটা সমান সমান কি 0। অতএব 2 পার করে দিলেও কিন্তু কি হবে, 0 হবে। তাহলে sin থিটা ইন্টু cos থিটা সমান সমান কি 0। এখন তাহলে হয় sin থিটা সমান 0 অথবা cos থিটা সমান 0। তাহলে লেখা হচ্ছে হয় sin থিটা সমান 0 অথবা cos থিটা সমান সমান 0। সাইন কত ডিগ্রির মান 0, তাহলে sin থিটা সমান সমান sin 0 ডিগ্রি। cos কত ডিগ্রি সমান 0, তাহলে sin যদি 0 ডিগ্রিতে 0 হয়, তাহলে cos কিন্তু cos 90 ডিগ্রিতে 0। অর্থাৎ কোন ডিগ্রি চাপলে 0 আসে সেটাতে আমরা লিখে দেব ক্যালকুলেটারে। অতএব থিটা সমান সমান 90 ডিগ্রি, অতএব থিটা সমান সমান কি 0 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, নির্ণয় সমাধান এখানে কিন্তু 0 আসবে, 90 আছে, ওখানে শর্ত কিন্তু দেওয়া আছে 0 থেকে 90-এর মধ্যে সবগুলো উত্তর। অতএব নির্ণীয় মান আমরা থিটা সমান সমান 60 ডিগ্রি 0 ডিগ্রি ও 90 ডিগ্রি, আমাদের দুটাই উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আমি আরও তোমাদের কিছু এক্সট্রা কাজ দিচ্ছি, সেগুলো তোমরা চেষ্টা করবে, নিজেরাই করার জন্য চেষ্টা করবা। আমরা তো দেখেই দিলাম 23, 24, 25, 26 সবগুলো, কিন্তু আমাদের যে মিডল টার্মের যে অঙ্কগুলো সেগুলো একটু তোমাদেরকে দেখে দিলাম। এর পরবর্তীতে আমি তোমাদের দুটো অঙ্ক দিচ্ছি, সেই দুটো তোমরা নিজেরা চেষ্টা করবা। নাম্বার 1, এলে বিভিন্ন বোর্ডে আসে এই ধরনের প্রশ্নগুলো। 2 sin স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা সমান সমান কি 0। এখানেও থিটা সূক্ষ্মকোণ, যেখানে থিটা সমাধান করতে হবে, যেখানে থিটা সূক্ষ্মকোণ, এবার নাম্বার 2 এক্সট্রা তোমাদের এগুলো এক্সট্রা দিলাম, তোমরা এগুলো চেষ্টা করবা। এক্সট্রা 1, এক্সট্রা 2 6 sin স্কোয়ার থিটা
সাইন স্কয়ার থিটা মাইনাস 11, এটার কিন্তু মিডল টার্ম তোমাদেরকে আগে একটু করে দিছি তোমাদেরকে, দেখবা 6 সাইন স্কয়ার থিটা মাইনাস 11 সাইন থিটা প্লাস 4 সমান সমান 0। এটা কিন্তু তোমাদের কোনো চেঞ্জ করা লাগবে না, শুধু মিডল টার্ম করলেই হবে। এটা এখানে যেখানে থিটা সূক্ষ্মকোণ, যেখানে কোমা যেখানে থিটা সূক্ষ্মকোণ, এটাও সূক্ষ্মকোণ, এখানেও সমাধান করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে কিন্তু আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ কাজগুলো কিন্তু শেষ হয়ে গেল। এর পরবর্তীতে আমরা তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে আসব এবং সৃজনশীলের পরে তোমাদের সাথে আবারও বোর্ড প্রশ্ন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। আর ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে। আর চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দেবে এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার দিবে। আজকে এ পর্যন্ত, খোদা হাফেজ।